অদ্ভুত এক অনুভূতি, মানুষের আবেগ, মানুষের ভালোবাসা, মানুষের বিশ্বাস, সেই বিশ্বাসেই ভারতীয় জনতা পার্টি আজ এই জায়গায়, এই ভরসার দেবার জায়গায় এসে পৌঁছেছে। বহু কাজ বাকি। যে অন্ধকার জমাট বেঁধেছিল বাম আমল থেকে শুরু করে তৃণমূলের অপশাসন, লুট, দুর্নীতিতে, তার থেকে পরিত্রাণ চাইছেন মানুষ। সবার পেটে ভাত, হাতে কাজ, সেটাই প্রত্যয়। নিরাপত্তা আসুক, শিল্প আসুক, অর্থনীতি মজবুত হোক, আর যেন আমাদের ছেলে মেয়েদের পরিযায়ী শ্রমিক হয়ে বা পরিযায়ী মেধা শ্রমিক হয়ে অন্য রাজ্যে না যেতে হয়, তারই দ্রুত ব্যবস্থা করাই আমাদের কাজ। কঠিন কাজ, যে পশ্চিমবঙ্গের মানুষের ভালোবাসায়, বিজেপির উপর বিশ্বাসে যে কাজ ছিল বড় দরকারি, সেই কাজের দায়িত্ব দল তুলে দিল একজনের হাতে, যার নাম শুভেন্দু অধিকারী। মানুষের আশীর্বাদ পেয়ে, পরিবর্তন দেখে আজকে পশ্চিমবঙ্গের মাটিতে, ভারত কেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে ভারত কেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির দল ক্ষমতায় এসছে। খুব ভালো লাগছে। মানুষের অনেক আস্থা নিয়ে আজ আমরা আবার এক নতুন সরকার করতে চলেছি। এই সরকার মানুষের কাজ করবে, জনগণের কাজ করবে, জনগণের সেবার জন্য পরিবর্তন। আজ সত্যিকারে খুব ভালো লাগছে যে জনগণের সরকার আজ ক্ষমতায় এসছে। এই প্রথম ব্রিগেড আসা? হ্যাঁ, আগে কোনো না। মানে প্রথমবার ব্রিগেড এলেন বিধায়ক হয়ে? হ্যাঁ হ্যাঁ। আগে কখনো ইচ্ছে করেছে ব্রিগেড আসতে? না, কোনোদিন আসিনি, আসার ইচ্ছাও হয়নি আর কি। হ্যাঁ, আমি এসছি এমনি, কারণ কাজে এসছি, এমনি কোনো মিটিং মিছিলে আসিনি, এমনি কোনো কাজে হয়তো এসছি, পাশ দিয়ে গেলাম, এইরকম ভাবেই এসছি। কি মনে পড়ছে আজকে? সব সময় যেটা হয়, মেয়েকে ভীষণভাবে মিস করি সব সময়। আমরা তিনজন ছিলাম, দুজন হয়ে গেছি। এই যে ব্যথাটা, এই যে অনুভূতিটা, এটা সব সময় থাকে, এখনো আছে। কোথাও আমি যেতাম না ওকে না নিয়ে, সেই হাতটা আর নেই। কোথাও বেরোলেই আমার হাত ধরে হাঁটতো, যতই বড় হয়ে গেছিল। সেটা সবসময় মিস করি, কখনো ওকে ছাড়া বেরোতাম না। বিধায়ক হয়ে নিঃসন্দেহে একটা বড় দায়িত্ব আপনাকে পালন করতে হবে, কারণ এখন আর আপনি শুধু অভয়ের মা না, আপনি এখন পানিহাটির বিধায়িকা। সেক্ষেত্রে কিছু ভাবনা চিন্তা করেছেন? হ্যাঁ, পানিহাটির মানুষের যেসব অভাব অভিযোগের কথা বলা হয়েছে আমাকে, সেগুলো আমি করার চেষ্টা করব। কারণ বিগত প্রায় 30 বছর ধরে পানিহাটিতে কোনো উন্নয়ন হয়নি। সেটা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তাঘাট কিছুই ভালো নেই। সেগুলো আমি চেষ্টা করব। আর মেয়ের ন্যায় বিচার সবচেয়ে আগে। মানে আর যাতে কেউ অভয়া না হয়, এবং আমরা যে যন্ত্রণা সেদিন সহ্য করেছিলাম, ওটা যেন কোনো বাবা মার আর না করতে হয়। এটাই আপনার সবচাইতে বড় চাওয়া? হ্যাঁ, এটাই চাওয়া সবচেয়ে বড় ঠাকুরের কাছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।